আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একজন মেয়ের কথা দেখাবো, এমন একজন মেয়ের ঘটনা দেখাবো যে জন্মদিনে তার জীবন থেকে চলে গিয়েছেন। তিনি জন্মদিনে মৃত্যুবরণ করেছেন এবং তার বিবাহ বার্ষিকী তিনি তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম আজমিনী মোনালিসা জেরিন। এই মেয়েটি বরগুনার বাসিন্দা। তিনি হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং গত 6 জুন তার ছিল জন্মদিন এবং সেই জন্মদিনে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং গত 7 তারিখ ছিল তার বিবাহবার্ষিকী এবং 7 তারিখেই করা হয় তার জানাজা। এই জেরিন মেয়েটি কিন্তু একদম হাসি খুশি একজন মেয়ে ছিল এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা ছিল। তিনি তিনি আজমেরি কেকার্স নামে একটি গ্রুপ চালাতো, একটি পেজ চালাতো, যেখানে তিনি কেক বিক্রি করত, যার কেক ছাড়া কোনো অনুষ্ঠান কল্পনাই হতো না, যার কেক ছাড়া বরগুনার মানুষের অনুষ্ঠান হতোই না, যার কেক জায়গা করে নিয়েছিল খুব শীঘ্রই বরগুনার মানুষের মাঝে। সেই দিনে সৌভাগ্য কেক কাটার দুনিয়া তার যখন জানা যায় যে যিনি শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন এবং তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে সেখানে রক্তের 44 দেখায় এবং তা কিছুক্ষণ পরে কমে এসে দাঁড়ায় মাত্র 44,000 এবং পরে আবার পরীক্ষা করা হলে সেখানে মাত্র 2,000 বেড়েছিল এবং তারপরে আবার পরীক্ষা করে হলে সেটি অনেক বেশি কমে যায় এবং তার ডেঙ্গু ধরা পড়ে এবং এই ডেঙ্গুর কারণে সে কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে। এই ঘটনাটির পর তার স্বামীও তার মৃত্যুর সুখে একদম অসুস্থ হয়ে পড়েছেন। তার 2 বছরের একটি ছোট্ট কন্যা সন্তানও আছে। সেই কন্যাটি হয়তো আর মা বলে ডাকতে পারবে না তার মাকে দেখতে। প্রিয় দর্শক, এই ডেঙ্গুর কারণে চলে গেল একটি প্রাণ। প্রিয় দর্শক, সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ডেঙ্গুকে অবহেলা নয়, কোনো ছোট রোগকে অবহেলা নয়, প্রত্যেক রোগকে ডেঙ্গু আপনারা অনেকে অবহেলায় দেখেন, অবহেলার চোখে নয়, এটাকে সম্পূর্ণরূপে সতর্কতার মাধ্যমে প্রতিরোধ করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। নয়তো আবার শুনতে পাবো আমরা কেউ হয়তো এই ডেঙ্গু রোগের কারণে মারা গেছে, কোনো ছোট্ট মেয়ে তার মাকে হারাচ্ছে, কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়েছে এই ডেঙ্গু রোগের কারণে। প্রিয় দর্শক, ডেঙ্গু কি অবহেলা নয়, এটিকে পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং বাড়ির আশেপাশে যে স্থানে মশা জন্মাতে পারে সেগুলোকে সর্বদাই পরিষ্কার রাখতে হবে। প্রিয় দর্শক, সবাই তার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন, রাজবাড়ী নিউজের সাথেই থাকবেন।